আজকে প্রশান্ত আর আমি চলে গেছিলাম আমাদের কেন্দ্রপুকুরের ওয়ার্কিং সেন্টারে। তো ওইখানে আমরা কেন গেলাম আর ওইখানে কি বা করলাম চলো তোমাদেরকে সবকিছু বলছি এই ছোট্ট মিনি ব্লগে। সকালের দিকে আমাদের হঠাৎ করে প্ল্যান হয়ে গেল যে মেলা দেখতে যাব গোবরাকুড়িতে। তাই আমি চটপট করে রেডি হয়ে রাস্তার কাছে দাঁড়িয়েছিলাম আর কিছুক্ষণের মধ্যেই টোটোতে করে চলে আসে প্রশান্ত আর সেই টোটোতেই বসে আমরা চলে আসলাম কেন্দ্রপুকুরে। আর আজকে যেহেতু আমাদের কেন্দ্রপুকুরের হাট আর এখানে বলে প্রশান্তর কি কাজ আছে, তাই তার কাজটা সলভ করে এখন বলে কিনা সে একটা সোয়েটার নেবে, কিন্তু দোকানগুলোতে সে খুঁজে খুঁজে তার পছন্দই হচ্ছে না কোনটা নিবে। তাই আমি বললাম পাকুয়াই গিয়ে নিয়ে রে একবারে। তারপরে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পরে আমাদের কেন্দ্রপুকুরে যে ওয়ার্কিং সেন্টারটি আছে সেইটাই প্রশান্ত বলে কিনা চল একটু ঢুকে দেখি কিরকম লাগে ওইখানে। এইখানে ঢুকে আমাদের একটু ভয় ভয় লাগছিল, কারণ এইখানে এক্সারসাইজ করা আজকে বন্ধ ছিল। তবুও এখানকার একটা মহিলাকে বললাম কিনা আমরা ভিতরে ঢুকতে পারি, সে বলে কিনা ঢোক ভিতরে দেখ কিরকম আছে। সেইটার জন্যই জুতা খুলে প্রশান্ত আর আমি ঢুকে যাই ভিতরে। এইখানে ঢুকে আমরা অনেক এক্সাইটেড ছিলাম, কারণ প্রথমবার আমরা এরকম জায়গায় ঢুকেছি। তারপরেই আমরা ছোট ছোট ডাম্বেল গুলোকে চাটতে শুরু করে দিয়েছিলাম, কারণ প্রথমবার এখানে ঢুকেছি আর আসা যাবে কিনা সেইটার জন্য। তারপরে এইদিকে 20 কেজি করে যেগুলো ডাম্বেল গুলো আছে সেইগুলোকে আমি চাটতে শুরু করে দিয়েছিলাম, আর এগুলো চাটতে চাটতে তো আমার হালুয়া একদম টাইট। তো এইখানে দুজনেই ঢুকে আমরা অনেক কিছু চাড়াচাড়ি করলাম। তারপরে এইখানকারই মালিক চলে আসে, সে বলে কিনা ভর্তি হবি নাকি বল। আমি তো ভর্তি হব না, তবুও বলছি কত কি লাগবে বেতন। সে বলছে কিনা প্রথম মাসে অ্যাড হতে 1500 টাকা লাগবে, কারণ কিসের পলিসি একটা করা লাগবে সেইটার জন্যই। তারপরে পরের মাস থেকে 300 টাকা করে হলেই সেইগুলো তার কথা শুনে আমরা বলছি কিনা ঠিক আছে পরের দিন দেখবো কি হচ্ছে। আর এখন আমরা যাব গোবরাকুড়ির মেলাতে, তো ওইখানে গিয়ে কি কি করেছিলাম তোমাদের দেখাচ্ছি পার্ট 2 এ।